শনিবার কৃষি ক্ষেত্রে ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন দুটি বৃহৎ কৃষি প্রকল্প, যার মোট ব্যয় 42,000 কোটি টাকা। আগরতলা এডি নগরে অবস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করেন নরেন্দ্র মোদী, যার লক্ষ্য 100টি নির্বাচিত জেলার কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে ফসল পরবর্তী সংরক্ষণ, সেচ সুবিধা ও কৃষি ঋণ প্রাপ্তি সহজীকরণে। এছাড়াও 11,440 কোটি টাকা ব্যয়ে ডালজাত পণ্যে আত্মনির্ভরতা মিশন এরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এই মিশনের মূল উদ্দেশ্য হল ডালের উৎপাদনশীলতা বৃদ্ধি, চাষের আওতা বিস্তৃত করা, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ক্ষতি হ্রাস করা। উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক্ষেপগুলিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পগুলো দেশের কৃষি ও কৃষক সমাজকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি 2047 সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে খাদ্যশস্যের গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উত্তর ত্রিপুরা জেলা কিছুটা পিছিয়ে থাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আসার আগে মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন যে প্রতি হেক্টরে আমাদের 3052 কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন 2707 কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে এখানে উত্তর ত্রিপুরা জেলায়। এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে এবং এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে না আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলার প্রায় 59,517 জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন, এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার উপর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্থলে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আরো যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জলসেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে যাতে প্রপারলি জলসেচ করা যায়। ব্লক ও গ্রাম পর্যায়ে ফসল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা, আধুনিক সেচ ব্যবস্থা এবং কৃষকদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বৃদ্ধির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য, আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়ার ব্যবস্থা। এখানে 11টি দপ্তরের যে 36টি কেন্দ্রীয় প্রকল্প, সেগুলোকে কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ তো করতেই হবে, এখানে 20টি প্রকল্প এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি এবং জল সম্পদ বিকাশের 1টি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এগুলোকে একসাথে করে এই যে 11টা দপ্তর, সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকে যে স্কিমটা সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের এর জন্য একটা কমিটির প্রয়োজন। তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে এখানে রাজ্য স্তরে ওনাকে কমিটি প্রদান করা হয়েছে এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে। জেলা ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে অন্যান্য
ভারতরত্ন জয়প্রকাশ নারায়ণজী এবং নানাজি দেশমুখ জয়ন্তীতে কৃষকদের ক্ষমতায়নের এই মোট 42,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে পিএম ধন ধান্য কৃষি যোজনায় ব্যয় হবে 24,000 কোটি টাকা এবং ডাল আত্মনির্ভর মিশন প্রকল্পে ব্যয় হবে 11,440 কোটি টাকা। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্যকরণ, টেকসই কৃষি পদ্ধতির প্রসার এবং উত্তর ত্রিপুরা জেলা সহ দেশের নির্বাচিত মোট 100টি জেলার কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করবে এই দুটি প্রকল্প। ত্রিপুরার কৃষক সমাজ এই প্রকল্পের সুফল পেতে শুরু করলে রাজ্যের কৃষি উৎপাদন এবং কৃষক জীবনের মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।